আজ সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমি ভাবছিলাম আজকে একটা তরকারি রান্না করব। আবার এমনভাবে রান্না করব যাতে দুবেলায় হয়ে যায়। আর জিম থেকে ফেরার সময় একটা ফুলকপি এনেছিলাম। এখানে ফুলকপি পার পিস নিচ্ছিল 40 টাকা। ফুলকপিগুলোর মধ্যে একটাও পোকা ছিল না। আমি একটা জিনিস বুঝতে পারি না, সবজির মধ্যে যদি পোকা না থাকে তাহলে সেগুলো আমাদের দেখতে খুব ভালো লাগে, কিন্তু অপরদিকে ভাবতে গেলে সেই সমস্ত সবজিতেই তো পোকা থাকে না যেগুলোর মধ্যে সার বেশি থাকে। কতটা চিন্তার বিষয়, তাই না? আমি সবার জন্য একটা করে ডিম সেদ্ধও নিয়ে নিলাম, মানে ডিম সেদ্ধ করব আর কি। আর এদিকে রবিবারে কিনে এনেছিলাম চিংড়ি মাছেও আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, আর আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিলাম। চলুন সবজিগুলো থালায় সুন্দর করে তুলে একবার ভালো করে ধুয়ে নিই। সবজি ধোয়া আমার কমপ্লিট। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে, ওগুলোকে বাটিতে তুলে রাখি। তারপর আমি ওই তেলের মধ্যে একটু আলু আর ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। আমি ফুলকপি আর আলু একসাথেই ভেজে নেব, তাতে তেলও কম লাগবে আর সময়টাও অনেকটা বেঁচে যাবে। ফুলকপি আলুটা অবশ্যই নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এটা গ্যাস কমিয়ে দিয়ে ভাজা হতে থাক, ওইদিকে আমি আমার মশলাটা করে নিই। মিক্সির মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু গুঁড়ো গরম মশলায়, আমি আর গোটা গরম মশলা দিলাম না, একবারে পেস্ট করে নেব। ওই ভাজা সবজির ওপর সমস্ত বাটা মশলা দিয়ে দিয়ে তার উপর থেকে আমি চিংড়ি মাছ ভাজাটাও একেবারে দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে। এরপর একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এদিকে আমার ডিম সেদ্ধও কিন্তু রেডি। চলুন ডিমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিই। ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর যদি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা হয় বা তার মধ্যে বরফ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে তো আরও ভালো। তাহলে ডিম কিন্তু একটুও ছেড়ে যায় না, খোসা খুব সুন্দরভাবে ছেড়ে যায়। আমি ডিমগুলোকে একটু ছুরি দিয়ে ফুটো ফুটো করে নিলাম। এইদিকে চিংড়ি মাছের কি বলবো, আলু ফুলকপি দিয়ে আমার রেডি। আমি কি করলাম বলুন তো, ওই ডিম সেদ্ধগুলো আমি কিন্তু ওই ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। ওই যে বললাম না আজকে শরীরটা ভালো নেই, এক ঢিলে দুই পাখি। আসলে রাতে না আর রান্না করতে ইচ্ছা করে না, এত গরম পড়েছে। তাই ভাবলাম যে সবজিটা বেঁচে যাবে, সবজির পরিমাণটা অনেকটাই বেশি আছে, ওই ডিম দিয়ে বাকিটা রাতে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। এবার আমি এখন কিছু পটল ভেজে নেব, তাই পটলের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। পটলগুলোর মধ্যে বীজ আছে ঠিকই, কিন্তু খুবই নরম বীজ। এবার যেটা আমি করব সেটা হচ্ছে পটলগুলো কিন্তু আমি শুধুমাত্র হলুদ দিয়ে ভেজে নেব, নুন কিন্তু আমি অ্যাড করব না। তার কারণ হচ্ছে পটলের মধ্যে যদি নুন দিয়ে ভাজা হয় না, ভাজার পর পটলগুলো একদম নেতিয়ে যায়। এদিকে আমার চিংড়ি মাছও কমপ্লিট, আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসেছে। চলুন দেখে নিই, আর সামান্য একটু হলেই মনে হচ্ছে হয়ে যাবে। এই দেখুন পটল ভাজা হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম, খোসাগুলো ডাস্টবিনে ফেলে দিলাম। আর এদিকে হচ্ছে একটু চিকেন, এটা কিন্তু বিনা তেলে চিকেন কষা। এটা আমি গতকাল রান্না করেছিলাম বোনের জন্য আর আমার জন্য। কেমন লাগছে চিংড়ি মাছের তরকারিটা? চলুন এখন আমার রান্না বান্না কমপ্লিট। এবার আমি রান্নাঘরটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিই। আজ আর ডিপ ক্লিন করব না, ওই সামান্য একটু ভিম জেল দিয়ে মোটামুটি পরিষ্কার করে নিলাম।